ফাইনালি আমাদের দোসা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই যে রায়তা, এই যে আমরা খেতে লেগে গেছি। চা ডেটও চলছে আমাদের। আসলে তো পকেট মার মানি ব্যাগ বের করে নিয়েছে পকেট থেকে। আমিও তো এরকম পড়াশোনা করি। ও আচ্ছা। আর অনেকদিন পর আমরা গোপাল ভাত দেখতে দেখতে এত মজা করে খাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। নতুন জিম জয়েন করে শরীরে এমন ব্যথা, সকালে একটা ক্লাস ছিল, উঠতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখছি 10:30 বাজে। এখন ক্লাসই আমার 10:30টায়, যে জন্য মিস গেছে। যাই হোক, প্যারা নাই, এরপর থেকে রেগুলার যাওয়ার চেষ্টা করব। যদিও সামনে অনেক কাজ, কিভাবে রেগুলার যাব জানি না, বাট আপাতত বের হচ্ছি সকাল সকাল, কারণ বাইরে একটু কাজ আছে। আর নাফিসা এদিকে বাড়ির কাজগুলো করছে, কারণ আম্মা নাই, আম্মা আসবে কালকে, এই জন্য সব নাফিসাকে করতে হচ্ছে। এর মধ্যে আবার ওর শরীর খারাপ। যাই হোক, তাও করছে টুকটাক যতটুকু পারে। আপাতত আমি একটু বাইরে যাচ্ছি, বাইরের সব কাজগুলো সেরে আসি। দেখতে থাকেন আজকে সারাদিন মিলে, আজকে ডেইলি ভ্লগ সারাদিন দেখেন, আশা করি, মানে সারাদিন না, আপনারা ভ্লগটা দেখেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ভ্লগ শুরু করা যাক। এই যে নাফিসা, কি অবস্থা? ভালো। ভালো? শরীর একটু খারাপ? একটু। এর মধ্যে কাজ করতে হচ্ছে নাকি? এখন কি করবা? চোখ একদম কালো হয়ে গেছে। এখন কি করবা বলো? কিছু করবো না। সরি, ঘর গোছাবো, ঘর ঝাড় দিব, ঘর মুছবো, রান্নাঘরে থালাবাটি আছে, কালকে বড় বড় পাতিল, ওগুলা পরিষ্কার করব, রান্না করব। আজকে কি রান্না করবা? মহিষের মাংস। মহিষের মাংস। যাই হোক, নাফিসা সব কাজ করুক, রান্না বান্না করুক। আমি এখন বাইরে যাচ্ছি, ব্যাংকে কিছু কাজ আছে। হ্যাঁ, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। তো বাইরে কিছু কাজ আছে, সেগুলা সেরে আসি। আর দেখি পিচ্চি বাহিনী কি করছে বাইরে, খুব চিল্লা পাল্লা করছে। এখন আব্বুক যে বলে দিব তুই ওকে খারিয়ে ফেলেছিস। তুই তো নিয়ে গেছিস। আমি যে নিচে ছেড়ে দিয়েছি। তুই ছাড়বি কেন? তোকে আমি এই যে এখন ইয়েতে ছেড়ে দিই। আমার গায়ে এসে আমি রং দেখতে পারবি না। এই দেখো। এখন তোর গায়ে পুরো লোম লোম হয়ে গেছে কেন? যুদ্ধ করছিলি নাকি ওর সাথে? আচ্ছা, তোকে যদি আমি অন্য শহরে যে ছেড়ে দিয়ে আসি, তাহলে কি তোকে আর পাওয়া যাবে? অবশ্যই। অবশ্যই। কে খুঁজবে তোকে? নানিদের কাছে থেকে দেব। কার সাথে? নানি? সব শহরে তোর নানিরা থাকে? তোর আবার কি হয়েছে? আচ্ছা ওই দেখ তো, ওই তো হয়তো অগে অগে করে না। ও গিয়ে করে না, একটা বিড়াল এনেছি, ওই তো নিয়ে খেললাম। ওই নিয়ে খেললো? কিন্তু তোর গায়ের অবস্থা দেখ আর ওর গায়ের অবস্থা দেখ। ওই মেথুদি তো অগি হয়ে গেছিস রে। আসলে লোম লোম হয়ে গেছে তো গা। চাচি ওই মুছার লাঠিটা দেখেছেন? বের হয়ে গেলাম, খুব সুন্দর রোদ উঠেছে। বাইরের যত কাজ আছে তাড়াতাড়ি সেরে ফেলি, তারপর আবার বাসায় চলে আসবো। অলরেডি 11টা পার হয়ে গেছে। কি খবর রায়তা? এই যে রায়তা, কি করছো? আমি খেলছি। কি খেলছো? কিছু না। কিছু না। দৌড়াচ্ছি। একটা ছড়া বলো তো দেখি রায়তা। বলবা না কেন? দাদু বলছে যে বলতে, বলো। লজ্জা পাচ্ছ? কিসের লজ্জা? বলো 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 শুনি। বলবাই না? আচ্ছা পরে শুনিও। খেলে বেড়াচ্ছ? স্কুলে বলো, আমাকে বলবা না? একটু শোনাও, একটু যেটা পারো সেটাই শোনাও, লাও একটু। হ্যাঁ হ্যাঁ। হাজি রাজা কোথায় যায়? শুনলে কোথায় যাও? হাজি রাজা কোথায় যাও? শুনলে কোথায় যাও? আমার ঘরে এসে মাছ মুছে চুজে খাওয়া মাছ। আমার ঘরে এসে মাছ মুছে চুজে খাওয়া মাছ। সুন্দর হয়েছে, সুন্দর। আচ্ছা থাকো, দেখা হবে নি, আল্লাহ হাফেজ। জাস্ট বাসায় আসলাম, সকালে বের হয়েছিলাম, দুপুর হয়ে গেল, কিন্তু বাসায় এসে সবকিছু দেখে মন ভালো হয়ে গেল। মানে নাফিসা খুব সুন্দর করে পুরা বাড়ি ক্লিন করেছে, তারপর আবার মেঝে টেঝে সব মুছেছে। খুব কষ্ট হয়ে গেল মনে হয় নাকি আজকে? রান্না ডান? বাপরে, তাহলে মহিষের মাংস দিয়ে একটু পরে খাবো। আপাতত হ্যাঁ, কল দিচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে, ফ্রেশ না তো গোসল করি, তারপরে একটু পরে খাওয়া দাওয়া করবো। একটু আপনাদেরকে দেখাই কত সুন্দর করে সবকিছু সাজিয়েছে। খুব সুন্দর করে সবকিছু সাজিয়েছে, একদম চকচকা করে দিয়েছে। মেঝে মুছেছো মেন? পুরা বাড়ি। এই যে দেখতেই পাচ্ছেন, সব একদম চকচকা হয়ে গেছে। কালকে এগুলো একদম নোংরা হয়েছিল, সব একদম চকচকা হয়ে গেছে। কি ভাবছো? কিছু ভাবছি না, আমার ঘুম আসছে। কাজ করে কিরে, কি খাচ্ছিস একা একা লুকিয়ে লুকিয়ে? আসার সময় আঙ্গুর কিনে দিয়েছিলা। ওই আঙ্গুর এখন আছে? কয়টা আছে দেখি। 6টা। জাস্ট গোসল করলাম, কিন্তু আমার অবস্থা খারাপ। মানে সকাল থেকেই ব্যথা হচ্ছিল, কিন্তু এখন আরো বেশি ব্যথা। কালকে 2 দিন ওয়ার্কআউট করলাম, এমন অবস্থা আমার। আমি না পাও খাবো আবার, মানে দেখা যাচ্ছে আমি যে পানি তুলে খাবো এটাও কষ্ট হচ্ছে, হাতটা আমি ওপরে তুলতে পারছি না। আর কালকে চেস্টের
ওয়ার্কআউট ছিল, এত কষ্ট হচ্ছে। যাই হোক, আমি আজকে আবার যাব, ব্যথার উপরে ব্যথা দিব, তাইলেই ঠিক হবে। আপাতত খাওয়া দাওয়া করব। আব্বুকে কল দিয়েছিলাম, কিন্তু আব্বুর আসতে এখন অনেক দেরি, মানে 4টারও পর আসবে, এখন বাজে 3:30। তো খেয়ে নিয়ে, আমি সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, মানে এভাবে জিম করে লাভ নাই, খাওয়া দাওয়া করতে হবে। যাই হোক, সকালে উঠেই বের হয়ে গেছিলাম, তো এই জন্য খাওয়া দাওয়া করা হয়নি। এখন একদম ভালো মতো খেয়ে, আর বিকালে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমার আর নাফিসা। ফাইনালি খেতে বসে গেলাম। এই যে মহিষের মাংস দেখতেই পাচ্ছেন, দেখতে কত লোভনীয় লাগছে। আমি তো যখন কড়াই বল না ওটাকে, হ্যাঁ কড়াইয়ে যখন দেখছিলাম তখন তো আরো জোস লাগছিল। খুবই সুন্দর কালার হয়েছে, আর স্মেলটাও দারুণ, একদম পাকা রাঁধুনি নাকি। আশা করি খুব মজা হবে। যাই হোক, এখন খাই, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি, আমার খুবই ক্ষুধা লেগেছে। আর নাফিসা ওর প্লেটটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে। কেমন লাগছে? তো খাওয়া শুরু করে দিলাম। বিশ্বাস করে এত মজা লাগছে, অনেকদিন পর মহিষের মাংস খাচ্ছি, প্রচুর মজা লাগছে। এখন জাস্ট কোনো ভিডিও করবো না, মজা করে খাই। আর অনেকদিন পর আমরা গোপাল ভাত দেখতে দেখতে এত মজা করে খাচ্ছি। আগে দেখা যাচ্ছে গোপাল ভাত রেগুলার দেখা হইতো, এখন দেখা হয় না। কেমন লাগছে নাফি? খুব মজা। নাফিসা খুব তৃপ্তি করে খায়, কারণ দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ সব দিয়ে খায়, আমি ওভাবে খাইতে পারি না, এই জন্য একটু হিংসাও হয় মাঝে মাঝে। যাই হোক, এখন খাবারটা এনজয় করি, খুবই মজা লাগছে, অস্থির। আব্বু চলে আসলো, মানে আমাদের খাওয়া শেষে একটু পরে আসলো। কেমন লাগছে মহিষের মাংস? ভালোই লাগছে না? অনেক মজা লেগেছে, আমরাও খেলাম তো, একদম ঝাল ঝাল সুন্দর লাগলো। আর ইউনিক একটু মহিষের মাংস পাওয়া যায় না বাজারে আমাদের, অ্যাভেলেবেল। ও শুক্রবার করে পাওয়া যায় শুধু। এখন বাজে সন্ধ্যা 6টা, বিকালবেলা আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু নাফিসা ঘুমায় গেছিল। কারণ তুমি এডিট করছিলে আমি এডিট করছিলাম, হইলো খাওয়া দাওয়া শেষে এডিট করতে বসেছিলাম। তো 4:30টার মধ্যে শেষ। আমি ভাবলাম যে হ্যাঁ তখন বের হবো, আর আব্বু একটু লেটে এসেছিল, দিয়ে মরদ ঘুমায় গেছে। দেন এখন উঠলো, আমি আবার বসে বসে ফোন টিপছিলাম এতক্ষণ। আমি তো আবার দিনের বেলা ভাবে ঘুমাই না। যাই হোক, এখন বের হবা কি? জানি না, চলো বের হই। বের হবা? কি হয়েছে? ভয় খাবে, ছোট বাচ্চারা ভিডিও দেখে না। যাই হোক, নাফিসা এখন রেডি হোক, আমি যে কাজটা সেরে আসি 10 মিনিটে। কিন্তু আমি কষ্টের কথা কি বলবো, এই যে আমার হাত দেখছেন না, এটা আমি সোজা করতে পারছি না, এই যে এখানে যে আটকে যাচ্ছে। বিশ্বাস করো, আমি আজকে জিমে কিভাবে যাব? আজকে যাও না, কালকে যাও। রেডি হয়ে গেলাম, এখন যাই। হৃদয় ভাই আর সোহাগ ভাই বসে আছে, দেখা করি। এদিকে নাফিসা রেডি হোক। আর এর মধ্যে আমরা ভাবছিলাম কই যাওয়া যায়, এখনো ঠিক হয়নি, দেখা যাক। হালকা পাতলা ঘুরবো, ঘোরা বলতে কি একটু কফি টফি খাবো, এইটাই। যদিও নাফিসার একটু শুট করার প্ল্যান ছিল, বাট হলো না। আসলে ওকে দোষ দিয়েও লাভ নাই, কারণ ওই আজকে অনেক কাজ করেছে, যার কারণে ওর ঘুম চলে এসেছে। যাই হোক, এমনিতে হাত ব্যথা, তার উপর দিয়ে হাঁচি লেগেছে, মানে সর্দি লেগেছে। আপনারা কি বলেন আমি জানি না, আমি সর্দি লেগেছি বলি। তো এখন কি যেন বলতে চাইলাম না ফি, ও হ্যাঁ, আজকে ভাবছি যে জিমে যাব না, মানে এক্সেসিভ ব্যথা তো, আজকের দিনটা একটু রেস্ট নিয়ে আবার কালকে থেকে যাব। কারণ আমি আর হাতই নড়াতে পারছি না, জিম করবো কি। মীর আর শুধরাবে না, মানে ওই দাঁড়িয়েছিল ভয় দেখানোর জন্য। না আমি জানি যে তুই নেমেছিস, কিন্তু তুই ভয় দেখাবি এটা আমি ধারণা করিনি। আমি ভাবলাম তুই চলে গেছিস। কি পড়াশোনা শেষ আজকের? হ্যাঁ, আবার সন্ধ্যার সময় বসতে হবে একটু পর। এখন কি দোকান যাচ্ছি। তোমাকে নিতে হবে, কারণ একজন বলেছে আমাকে যে আলিফের কথাবার্তাগুলো ভালো লাগে, এই জন্য আলিফকে মাঝে মাঝে নিবেন। তো আলিফকে বললাম যে সর্দি চলে যাবে এরকম একটা চা দাও, দিতে পারবা? ইনশাল্লাহ। আচ্ছা দাও দাও। আর এই যে হৃদয় ভাই, অনেকদিন পর দেখা হৃদয় ভাইয়ের সাথে, বাড়ি গেছিল। হৃদয় ভাইয়ের একটা মজার কাহিনী আছে, আপনাদেরকে বলেই দিই। সেটা হলো, হৃদয় ভাইয়ের মেনলি অসুখ হয়েছিল, দিয়ে ডাক্তারের কাছে গেছে। দিয়ে আমি ভাইকে একটা আইডিয়া দিলাম, বললো যে ডাক্তার আজকে দেখায়নি, মানে রিপোর্ট দেখেনি। তো আমি ভাইকে বললাম যে আপনি এআই কে রিপোর্টটা দেন, তাহলে আপনাকে বলে দিবেন। দেখা যাচ্ছে ChatGPT অথবা জেমিনাই। দিয়ে ভাই কি করেছে, এআই কে দেখিয়েছে, এআই বলেছে কিছু হয়নি। ভাই আর ডাক্তার দেখায়নি, চলে গেছে বাড়ি। তারপর বাড়িতে যে দেখিয়েছে আরেকটা ডাক্তার, তখন দেখছে টাইফয়েড হয়েছে। এখন আমার কথা হলো, ভাই আমি ওটা প্রাথমিক পর্যায়ে আপনাকে বলেছিলাম দেখান, কিন্তু পরে তো আপনার উচিত ছিল ডাক্তারকে দেখানো, কিন্তু আপনি ডাক্তারকে আর দেখাননি কেন? গেছিলাম, যাই সিরিয়াল অনেক বড়, সিরিয়ালের জন্য আমি আর ভাবছি দেখাবো না, যাক, দরকার নাই। এটা খুব মজার একটা কাহিনী ছিল। হ্যাঁ, যাই হোক, শখ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আরো কিছু হয়েছে? আরো কিছু হয়েছে। ভাইদের সাথে কথা বলে বাসায় আসলাম, এখন বের হব নাফিসাকে নিয়ে। এর মধ্যে আবার মীর চলে এসেছে, এসে বলছে ঠান্ডা মনে হয় আবার ফিরে এসেছে, সাথে তুইও। ঠান্ডা কেন ফিরে আসছে বল? আবার আসছে তাই। কিভাবে মনে হলো ঠান্ডা ফিরে আসছে বল? আগের থেকে এখন মনে করো কম্বল গায়ে দিলে গরম লাগছে, কম্বল হটালে ঠান্ডা লাগছে তাই। তাহলে কি করা যায়, এটার উপায় বলতো তুই। এটা জানি না। না তুই না জানলে কেউ জানবে না, তো বলতে হবে। আমি জানি না, তুমি জানো।
না তোকে বলতেই হবে, তোর ভালো মেধা না? না আমার ভালো মেধা তোর বোনের নাম মেধা, তোর যদি মেধা না থাকে তাহলে হবে, তুই বল। আমার মেধা নাই। তোর মেধা নাই, তোর বোনের নামই তো মেধা। থাক, না তোকে বলতেই হবে এখন কিভাবে জানি না। এই ঠান্ডা থেকে বাঁচা যায়। গরম আসলে বাঁচাবে। কিন্তু মীর, তোকে ইদানিং কম দেখা যায় কেন? পড়া। পড়াশোনার কারণে না? অনেকেই ভাবেন যে মীরকে আমি দেখাই না, ভাই এরকম কিছু না, দেখা যাচ্ছে এখন বড় হচ্ছে, এখন 7-এ উঠেছে, প্রাইভেট বেশি, পড়ার চাপ বেশি, এই জন্য আর কি ওকে কম দেখা যাচ্ছে। যখন দেখা যাচ্ছে আরো বড় হবে তখন দেখাই যাবে না, নাকি? হয়তো বলে। তুই কয়েকদিন আগে এতটুকু ছিলি রে, এখন এত বড় হয়ে গেছিস। আরে মা, তুই তো এত বড় ছিলি, হ্যাঁ এত বড় ছিলাম। এই যে এতটুকু ছিলি, এতটুকু। তাইলে যখন ওই আমাদের টিনের বাড়ি ছিল, এই বাসার কাজ চলছিল, তখনও তো তুই এতটুকু ছিলি। এত বড় কি করে হলি? হয়ে গেছি দিনে দিনে। দিনে দিনে। এই যে নাফিসা রেডি হয়ে গেছে, এখন আমরা বের হব। এটা আবার কি ফুটপাথ থেকে কিনেছিল এটাও? Yes, এটা আপু কিনেছিল, এটা ওই কয়েকদিন পরে আমাকে আবার দিয়ে আমারটা নিয়ে গেছে। এটা কেমন হলো? আমরা এভাবে না কিন্তু সুন্দর আছে কিন্তু, বুঝলা? দেখে কি ফুটপাতের লাগছে মীর? হ্যাঁ হ্যাঁ, আমি না বললে জীবনে বুঝতি না। গুচি, এটা গুচি ব্র্যান্ড থেকে গুচি ব্র্যান্ড থেকে নেওয়া 3 লাখ টাকা দাম। বলেই তো দিল 200, কিন্তু আসলে কত দাম এটার? এরকমই 200। এটা তো আমাদের পেজের অ্যাসিড ওয়াশ, এইটা মীর এখনো পরেনি, ওকে মানে দিবনি পরে। কিন্তু মীর তুই বল, ওই নিজে বলছে যে আমার এটার দাম বলে দিতে পারবে, বল কত? এটা 600 থেকে 800 এর ভিতরে। না এক্সাক্ট বলতে হবে, এক্সাক্ট ওই আসলেও কিন্তু দাম জানে না, এখন ধারণা করছে। বল, আমি কিন্তু কম দামে সেল করি, এটা মাথায় রাখবি। 650, কাছাকাছি একটু ট্রাই কর, 700, একবারে কাছাকাছি। 750। হ্যাঁ 700। ওমা, আমি ভিডিওতে দাম বলে দিলাম যে সমস্যা নাই, আপনাদের জন্য 10% ডিসকাউন্ট আছে, আর এমনিতেই কমে দিচ্ছি, তার উপর আবার 10% ডিসকাউন্ট। যারা নিতে চাচ্ছেন অ্যাসিড ওয়াশের এটা নিয়ে নেন। আর এটা মানে স্ক্রিপ্টেড প্রমোশন না, এটা রিয়েল হয়ে গেল। যাই হোক, এখন আমি আর নাফিসা বের হবো, মীরের পড়াশোনা আছে, নাহলে ওকে নিয়ে যেতাম। ওকে নিয়ে গেলে চাষি আমাকে পারবে নি। কি মীর? ওই ভাই কি 3টা ভার্সিটি? আর নাম কি? ওই কি নাম জানো? না, নাম বলতে হবে। মানে ওই বলছে, ওই তোমার সত্যি কি ওই বন্ধু 3টা ভার্সিটিতে চান্স পেয়েছে? ওর নাম বলতে হবে আগে। তালা ভাইয়া তো না, তালা ভাইয়া তো কে চান্স পেয়েছে বল না। জহা ভাইয়া। তালহাই। ওটা তালা না, তা কি ওটা? ওটা জহা ভাইয়া। ওটা তালহা। তালা না। আরে বাবা, তালা ভাইয়া একটু লম্বা। জোহা লম্বা, তালহা ওটা। ওটা তালা না। আসলেও তালহা রে ভাই। আমার আচ্ছা, জিম আমি কার সাথে করছি বল? হ্যাঁ আমি জিম কার সাথে করছি? তালা ভাইয়ার সাথে। তা কে চান্স পেয়েছে? জহা ভাইয়া। চান্স পাওয়ার ভিডিওতে কে ছিল? একটু মুখটা কিরকম, একটু চুল টুল আছে, গোপ আছে। আরে ওটাই তালহা, সত্যি কথাই তালহা। ওই আসলে 3টা ভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু তুই বিশ্বাস হচ্ছে না তোর, না কেন? এমনি আমিও তো এরকম পড়াশোনা করি। ও আচ্ছা, বেস্ট জোক অফ দা ইয়ার। ওই আসলেও চান্স পেয়েছে, তাহলে বুঝ কত পড়াশোনা করে। আমিও তো করি। তোকে করতে হবে কিন্তু। করছি তো। করছিস কই? কই যা যা করতে বস। ফাইনালি নাফিসা ফুল রেডি হয়ে গেছে, কেন জানি খুবই সুন্দর লাগছে। আসলে ড্রেস যেখানকারই হোক, আসলে মানুষ যদি সুন্দর হয় তাহলে সবকিছু সুন্দর। ভুল কিছু বললাম? যাই হোক, এখন আমরা কই যাচ্ছি জানেন? আমাদের তো এমনি প্ল্যান ছিল নাফিসা, কফি ডেটে যাচ্ছে, বউকে নিয়ে, মানুষ গার্লফ্রেন্ডকে নিয়ে যায় আর ওই বউকে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা কফি ডেটে যাচ্ছি, তো আবার অনেক দিন পর। কিন্তু কোথায় কফি খাওয়া বলো? রয়্যাল রাজা নাইলে গ্রাইন্ডার। তোরা এত সুন্দর সাজে গোজা কই যাচ্ছিস? এরা কই যাচ্ছে চাচি? সেই লাগছে। ওরাও ঘুরতে যাচ্ছে, আমরাও ঘুরতে যাচ্ছি। চল। কার বার্থডে? এটা আমার জিনিস দাও। আমাদের জিনিস দাও। আমাদের জিনিস দাও। ও মিসের ভাস্তা। আমি মিসের বার্থডে। তো চলে আসলাম রয়্যাল রাজে, এখন রুপটপে যাচ্ছি যে কফি খাওয়াই ওকে, কফি ডেট বলে কথা। যদিও নাফিসা দোসা খাবে, দেখছে মেনু। তো আমরা ভিতরে বসলাম, বাইরে একটু ভিড়, তো বাইরে যাবো একটু পরে, ফাঁকা ফাঁকা হোক। আপাতত অর্ডার দিই। কি খাবা? আমি দোসা কখনো খাইনি, আমি জানিও না কোনটা কেমন। আর আমি জীবনের প্রথম এখানে এসে দোসাই খেয়েছিলাম। এত বড় একটা কফি কাপ আমার। আরেক ঝামেলা হলো, এখন নিচে যাইতে হবে, মানে রেস্টুরেন্টে যেয়ে দোসা খাইতে হবে। এখন দোসা যেহেতু খাবার, চলো রেস্টুরেন্টেই যাই। না, হোটেলটাও সুন্দর, আমি থাকিনি কিন্তু গেছিলাম রুমে 2-1 বার।
ওমা আমার ফ্রেন্ড ছিল তাই নাভিদকে ছিল, নাভিদ ওই ছিল, তো ওর সাথে দেখা করতে গেছিলাম। ভাই রে ভাই, তো কোনো কথা বলার রিক্স। এখন যাই, আগে দোসা খাই তারপর কফি খাবো। আমি ভাবলাম রুপটপে বসে কফি খাবো, তো চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা সুন্দর না? সুন্দর, আমি অনেক আগে এসেছিলাম, ভালোই সুন্দর। যাই হোক, দোসা অর্ডার করা শেষ। আর দোসা কোথাকার খাবার বলো তো? ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান। বাট ট্রাই করো নি এতদিনে তুমি? দোসাও খাইনি, ইন্ডিয়ান যেগুলো ইডলি, দেন পাও ভাজি, ওগুলো তো পাওয়া যায় না, দোসাটা পাওয়া যায়। মাঝখানে খুব দেখছিলাম সিএনবিতে একটা ফুড কার্ট, বাট ভালো না শুনেছি। যাই হোক, ওই জন্য আমিও যাইনি কখনো। তো আমরা দোসাটাই ট্রাই করবো একটু পরে। চিজ যে কোনো খাবারে অনেক পছন্দ। নর্মালি বাসায় ডিম ভাজলেও মাঝখান দিয়ে চিজ দিয়ে দিই। বসে আছি, খাবারের জন্য ওয়েট করছি। আর এপাশ মানে আমরা আবার এপাশে আসলাম, তার কারণ হইলো ও পাশে ওই কমফোর্টেবলি বসতে পারছে না, আর একদম ফাঁকা ফাঁকা। বাট এপাশ থেকে দেখতে ভালো লাগছে, এই জন্য আরেকবার সিনেমেটিক নিচ্ছি। ফাইনালি আমাদের দোসা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আর আমি অনেক দিন আগে খেয়েছিলাম, মানে যখন নতুন চালু হয় এই হোটেল তখন এসেছিলাম বন্ধুরা মিলে। তো দোসাটা দেখতে তো ভালোই লাগছে। আমি যখন ভিডিওতে দেখছি বা হ্যাঁ, তো একবার কফি পিজা খেতে যখন ইয়েতে আসি, অনেক বড় দেখেছো? অর্ডার করবো। এখন একটু ছোটই লাগছে, এটার দাম প্রায় 300 টাকা। নাফিসা বলছে এটা নাকি ইন্ডিয়াতে 20 টাকা, নাকি এরকমই 20-30 মেবি। তো এখন নাফিসা দোসার রিভিউটা দিক। এই যে ভিতরে হচ্ছে আমার চিজ, হ্যাঁ। আলু, হ্যাঁ, মাসালা, আলু, অনেক কিছুই আছে, বাট মজা লাগছে দেখে। আমিও টেস্ট করলাম, আমার কাছে আহামরি লাগলো না। মানে অনেক আগে যখন খেয়েছিলাম তখন অনেক মজা ছিল, বাট এখন আহামরি লাগলো না। তার উপর দিয়ে সাইজ অনেক ছোট করে ফেলেছে। তো এখন আমরা নেমে যাচ্ছি, কিন্তু কষ্টের বিষয়, যেটার জন্য মেনলি আসলাম কফি ডেট, সেটাই তো হলো না। নাফিসা এখন বলছে বাইরে গিয়ে চা খাবে। তো যাই, কি খাবা? তো এখন চা ডেট হয়ে যাবে, বাইরে যেয়ে বলছে চা ডেট হবে। এখন আমরা যাচ্ছি অলকার মোড়ে চা খেতে, কিন্তু এখনো কত ভিড়, রাত বাজে 9টা। দেখতেই পাচ্ছেন চারিপাশে খুব ভিড়, আর ঠান্ডা কেন জানি রাজশাহীতে আবার বেড়েছে মনে হচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, আর আস্তে আস্তে সব জায়গায় ডিসকাউন্ট দেখছি। কোনো জায়গায় 60%, কোনো জায়গায় 80%, 100% ডিসকাউন্ট দেয় না কেন নাফি কেউ? মানে এখন উইন্টার শেষের দিকে তো সবাই খুব ডিসকাউন্ট দিয়েছে, আমিও দিয়েছি, কিন্তু এত না। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি যেহেতু নতুন বিজনেস করছি, এই জন্য আমি দেখা যাচ্ছে অন্যরা এখনো বিজনেস উইন্টারের করছে, আমি 10 দিন আগেই শেষ করে দিয়েছি, যে আমি রিস্ক নিব না। আসলে তো পকেট মার, মানি ব্যাগ বের করে নিয়েছে পকেট থেকে, এই যে পকেট মার দেখেন। সাবধানে থাকবেন একে দেখলে, নাহলে পকেট মেরে দিবে আপনার। তো যাই, চা খাই, তারপর ওকে বাসায় রেখে আসি। এই যে আমরা খেতে লেগে গেছি, চা ডেটও চলছে আমাদের। তাও আবার খুব ফানি একটা জায়গায়, মানে একটা দোকানের সামনে। এখানে দেখা যাচ্ছে দোকান বন্ধ, তো এই জন্য বসে গেছি, জায়গা ফাঁকা নাই। এই যে এই দোকানে চা খাচ্ছি। আমাদের চা ডেট শেষের দিকে, বাট মজাই লাগছে। অনলি চা ডেট ইজ রিয়েল। আসলে আমাদের আজকে ফেড আপ মানে জোসা বলছি, দোসা খেয়ে নাফিসা খুবই হতাশ, এখন আফসোস করছে বসে বসে। চা খেয়ে বাসায় চলে যাচ্ছিলাম, কিন্তু নাফিসার যেহেতু দোসা ভালো লাগেনি, তাই বললাম যে একটা মজার পেস্ট্রি খাওয়াই তোমাকে। ওই খাইতেই চাচ্ছিল না, আমি জোর করে খাওয়াতে নিয়ে যাচ্ছি। তো একটা পেস্ট্রি কিনে দিই, তারপর বাসায় যাব। কি দেখছো এত মনোযোগ দিয়ে? চকলেটটা নিব নাকি? দেখো যেটা ভালো লাগে সেটা নাও। এই যে চলে এসেছে চিজ কেক, কেমন মজা? যাক, তো ওটা না খেয়ে এটাই খেতাম প্রথমে। খাও, যদিও দামও অনেক মজা, 280 টাকা, আসলে অনেক মজা। এবার খুশি তো? ফাইনালি নাফিসা খুশি হলো, আমিও খুশি হলাম। এখন যাই বাসায়। আর মজার বিষয়, মানে এই মামাকেই তখন ঠিক করতে যাচ্ছিলাম, তারপর আমরা চিজ কেক খাইতে চলে গেলাম। তো মামা আবার একটা ভাড়া মেরে আসলো, দেন মামার রিক্সাতেই উঠলাম। কি এক কপাল দেখেন। তো এখন বাসার দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, এখানে মামা, রিজিকটাই মেন। তখনই নাফিসা বাসায় ঢুকে গেছে, আর আমি আধা ঘন্টা একটু বাইরে বসে চা খাচ্ছিলাম। আমার খুবই ঠান্ডা লেগে গেছে। এই যে ব্লগার ক্যামেরা নিয়ে রেডি, রাতের বেলা একটা স্পেশাল জিনিস করছি। আজকে সারা দিনটাই স্পেশাল মনে হচ্ছে। আজকে ভালোই গেল, খুব সুন্দর দিন। প্রচন্ড মাথা ব্যথা উঠলো, আর আমার ঠান্ডা লেগে গেছে। সমস্যা নাই, সবকিছুই যে একদম পারফেক্ট যাবে এটাও তো না। করে আমাদের রাজ্যের ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এই জন্য ঠান্ডা লেগে গেছে একটু আমার। মাথাটা ব্যথা হচ্ছে ঠান্ডাতে। তো কি বানাচ্ছ রাতে? লেমন কেক। কেক যে খেয়ে আসলা, চিজ কেকটা অনেক মজা ছিল। আমিও, নাফিসা অর্ধেক খেয়েছে, আমি অর্ধেক খেয়েছি। হ্যাঁ, একবার খেয়েছিলাম মেবি। সমস্যা নাই, তোমার হাতের তো সবসময় স্পেশাল। তো বানাক, আমি একটু রেস্ট করব। আর আজকে সবই হইলো, বাট জিমে যাইতে পারিনি। তাও আমি ভাবলাম যাবো 10টার দিকে, কারণ আমি তো ভেবেছি তালহা চলে হয়েছে আমার বন্ধু যে। তো পরে শুনছি যে ওই আমাকে 10টায় কল দিচ্ছে, যে বলছে বেটা আমি যাইনি, তুই যাবি? আমি বললাম হ্যাঁ যাবো।
দিয়ে নাফিসা কল দিলাম, বলছে না রাতের বেলা আগে ঢুকো, কারণ দেখা যাচ্ছে কেউ নাই তো বাসায়, আম্মাও নাই, আর আব্বু তো রাত 11টার পরে আসে, একা একা আছে। ভিডিও নিতে নিতে এর মধ্যে আবার স্টোরেজ শেষ হয়ে গেছিল। কোথায় ছিলাম নাফিসা, মানে কোন লাইনে ছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, এখন নাফিসা কেক বানাক আর আমি একটু রেস্ট করি, কারণ শরীর আর চলছে না। আমি কিন্তু রেগুলার কমেন্ট দেখি, একটা জিনিস দেখে খুব মজা লাগলো যে আপনারা সবাই গেস করছেন যে গুড নিউজটা কি হইতে পারে। কেউ তো বলছেন আপুর বিয়ে, কেউ অনেকে অনেক কিছু ভাবছেন। তো আর সারপ্রাইজড হয়ে যাবেন পুরো সুখবর শুনে, এতটুকুর বেশি কিছু। আর একদিন পর, মানে আর একটা ভ্লগ পরে ইনশাল্লাহ জানতে পারবেন। আপাতত Good night. একটু না ভ্লগ এখনো বাকি আছে। আপনারা বলেন যে ভ্লগ ছোট হয়, আজকে থামেন না, আরো 10 মিনিট করব। আজকে ভ্লগ চলতে থাকুক, আপাতত একটু রেস্ট করি। এই যে আব্বু চলে আসলো, দিয়ে অগির কাহিনী শুরু। মানে আব্বু আসলো তার 15 মিনিট আগে অগি পালালো। তো অগি আবার কি লাস্ট 2 দিন ধরে আলামবাবাদের ওখানে থাকছে, আমাদের বাড়ি আর পছন্দ হচ্ছে না নাকি জানি না। তো আমি দেখতেই পাচ্ছি না, আজকে সারাদিন যেমন ওকে দেখতেই পাইনি। ওই বাইরে বাইরে থাকছে কেন? বাইরে বাইরে থাকছে না, এখন থাকার কারণ হলো ওর ইয়ে নাই, গার্জেন নাই, ও ওর জন্য মানে ওই ওর মাথায় কাজ করছে না। আর বিষয়টা হলো আলমদের বাড়ি এমনি পছন্দ করে, হ্যাঁ, দে ওখানে থাকছে এখন নাকি? ওখানে থাকছে। তারপরে সকালে একবার লিয়ে আসলাম, লিয়ে এসে দিয়ে গেল আলাম, ভাই আবার পালিয়েছে, যে এখন শুয়ে আছে। এখন কোথায়, ছাদে নাকি? ছাদে এখন থাকতে পারে, বাসায় থাকছে না, যে গেট খোলা হয় আর দৌড় দেয়। মানে আমি এসেছি তখনই দৌড় দিল। আসবে একবার ভোরে আসবে। ভোরে আসবে। হবে হবে আর তোর না। এখন রাতের খাওয়া দাওয়া চলছে, রাতে অল্প করে খাবো, আব্বু অল্প খাবে, আমিও বাইরে টুকটাক আজকে খাবার খেয়ে পেট ভরা। মহিষের মাংস বলে খাচ্ছি, না হলে খাবি না। আমরা দেখি খিদা লাগলে পরে খাবো, আপাতত লাগবে না। ভালোই মজা হয়েছে, দাদিও নাকি প্রশংসা করেছে মহিষের মাংস। মাংস কিনা ভালো। তুমি কত বছর পর খেলা মহিষের মাংস আজকে? আমি খাইনি আর আগে। আজারা? হ্যাঁ, ভুলে হয়তো একদিন খেলে খেতে পারি। মানে ওভাবে কিনে এনে খাওয়া হয়নি? না। বাহ, তাহলে নাফিসার ওসিলায় আমাদের খাওয়া হয়ে গেল। যদিও আমি 1-2 বার খেয়েছি এর আগে, মানে আমাদের ওভাবে আসলে কিনে এনে খাওয়া হয় না। এরপর আনা হবে, কারণ বুঝে গেলাম মজা আসলে টেস্টি। আপনারা যারা খাননি এটা ট্রাই করতে পারেন, মহিষের মাংসটা অনেক মজা। খাওয়া দাওয়া করি। এখন বাজে 12:30। আমার তো এমনি ঠান্ডা লেগে গেছিল, এখন আরো বেড়ে গেছে। হাঁচি হতে হতে আমি শেষ, খুবই কষ্ট হচ্ছে। এর মধ্যে আমি তো ভিডিও এখনো শেষ করিনি, 12:30 বাজে। তার কারণ হলো আমি জানি ওই লেমন কেক বানাবে। কে জানতো যে ওই আমার সাথে এই রাতের বেলা প্র্যাঙ্ক করবে। মানে কিছুক্ষণের জন্য খুব সিরিয়াস হয়ে গেছিলাম। যাই হোক, প্র্যাঙ্কটা কি আমি বলছি না, ওর চ্যানেলে যে দেখে আসেন, নাফিসের স্টোরি অলরেডি মনে হয় আপলোড দিয়ে দিয়েছি, না দিলেও দিবে, সমস্যা নাই, যেহেতু করেছে কষ্ট করে। তো এই ছিল আজকের ভিডিও। এই রাতের বেলা তুমি ঠিক করলে না, এমনি আমার শরীর খারাপ, আমি কথা বলতে পারছি না। যাই হোক, ভালো থাকেন সবাই। খুব গুড নাইট। গুড নাইট, যেমন গুড নিউজ আসছে তাড়াতাড়ি। আপাতত বাই বাই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।